বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বুগেনভেলিয়া বাগানবিলাস অথবা কাগজ ফুল গাছের পরিচর্যা। গ্রীষ্মের বাগানে এবং শীতের বাগানে প্রচুর পরিমাণে ফুল দেয় যে গাছ, সে হলো বাগানবিলাস অথবা বুগেনভেলিয়া। অত্যন্ত কম যত্নে প্রচুর পরিমাণে ফুল ফোটে এই গাছে। পাতার থেকেও বেশি যদি এই বুগেনভেলিয়া গাছে তোমরা প্রচুর পরিমাণে ফুল পেতে চাও, তাহলে মাত্র সহজ কয়েকটা পরিচর্যা এই মার্চ মাসে কিন্তু আমাদের করতে হবে। সম্পূর্ণ অর্গানিক খাবার প্রয়োগ করা দেখাবো, তার সাথে সাথে বুগেনভেলিয়া গাছের জন্য কোন ধরনের মাটি প্রস্তুত করতে হয়, বুগেনভেলিয়া গাছ কিভাবে প্রতিস্থাপন করতে হয়, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করব, একটু স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বুগেনভেলিয়া অথবা বাগানবিলাস জমিতে যেমন করা যায়, ঠিক তেমনই কিন্তু আমাদের ছাদ বাগানেও এই গাছ প্রতিস্থাপন করা যায়। যদি হাতে সময় কম থাকে কিন্তু বাগান করার ভীষণ ইচ্ছা, তাহলে এই বুগেনভেলিয়া অথবা বাগানবিলাস গাছ তোমরা তোমাদের ছাদ বাগানে রাখতে পারো। বন্ধুরা, যদি তোমরা তোমাদের বাগানে বুগেনভেলিয়া গাছ প্রতিস্থাপন করে না থাকো, তাহলে এই সময় নার্সারিতে কিন্তু প্রচুর পরিমাণে বুগেনভেলিয়ার চারা পাওয়া যায়, কিনে এনে প্রতিস্থাপন করতে পারো। বিভিন্ন আইডির গাছ পাওয়া যায়, তোমরা দেখে ফুল দেখে আইডি দেখে কিন্তু এই সময় গাছ কিনে এনে প্রতিস্থাপন করবে, প্রচুর পরিমাণে ফুল পাবে। আজকের ভিডিওতে প্রথমে বলবো কয়েকটা টিপসের কথা, যে টিপসগুলো ফলো করলে তোমরা খুব সহজেই বুগেনভেলিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবে। তাছাড়া সম্পূর্ণ অর্গানিক খাবার প্রয়োগ করা দেখাবো। তো প্রথমেই বলবো টিপস নাম্বার 1। বন্ধুরা, বুগেনভেলিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে কিন্তু এই গাছকে ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। যদি তোমাদের বাগানে রোদ্দুর কম থাকে, তাহলে এই বুগেনভেলিয়া গাছে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে না। তাই যেখানে সব থেকে বেশি রোদ্দুর আসে সেই রকম জায়গায় এই বুগেনভেলিয়া গাছকে রাখতে হবে, তবেই তোমরা কিন্তু এই বুগেনভেলিয়া গাছে পাতার থেকেও বেশি ফুল পাবে। টিপস নাম্বার 2। বুগেনভেলিয়া গাছ রোদ্দুরে থাকা সত্ত্বেও যদি গাছে ফুল না আসে, তাহলে প্রথম কয়েকদিন গাছে জল একটু কম কম প্রয়োগ করবে। তাহলে দেখবে কয়েকদিনের মধ্যেই কিন্তু গাছে কুঁড়ি চলে আসবে। হয়তো পাতা ঝরে যাবে, কিন্তু তারপরেই গাছে কুঁড়ির দেখা পাওয়া যাবে। গাছে কুঁড়ি আসার পর গাছে কিন্তু জলের মাত্রা বাড়াতে হবে, তখন মাটি একেবারে শুকনো রাখা যাবে না, তাহলে গাছের কুঁড়ি বা ফুল ঝরে পড়ে যাবে। টিপস নাম্বার 3। বন্ধুরা, ফুল ফুটে যাওয়ার পর এই সময় বাগানের বুগেনভেলিয়া গাছগুলোর কিন্তু প্রুনিং করার সময়। এখন যেহেতু আবহাওয়া খুব বেশি গরম নয়, হালকা ঠান্ডা আছে বৃষ্টির জন্য, যে কারণে এই সময় কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, যেটা প্রুনিং। হার্ড প্রুনিং করতে পারো অথবা সফট প্রুনিং। যদি গাছের বয়স অনেক বেশি হয় তাহলে তোমরা হার্ড প্রুনিং করতে পারো, আর যদি গাছের বয়স কম হয় সেক্ষেত্রে সফট প্রুনিং করতে হবে। আমার এই গাছটার বয়স 1 বছর, তো আমি এই গাছে সফট প্রুনিং করছি। তো খুব বেশি ডাল কাটাই ছাটাই করছি না, যেহেতু ডালগুলো অনেক বড় হয়ে গেছে, যে কারণে আমি গাছটার একটু শেপ দেওয়ার চেষ্টা করছি। যদি গাছটাকে ঝোপালো করতে চাও, তাহলে উপরের দিকে যে ব্রাঞ্চগুলো সোজা হয়ে উঠে যাচ্ছে, সেই ব্রাঞ্চগুলো মাথার দিকটা কেটে দেবে, তাহলে দেখবে যে গাছটা ঝোপালো তৈরি হবে। এবং সাইড থেকে ব্রাঞ্চগুলো কেটে দিলে ধীরে ধীরে সাইডে গোলাকার তৈরি হবে, ঝোপালো তৈরি হবে। না হলে কিন্তু গাছটার কোনো রকম কোনো শেপ থাকবে না। তো ছোট অবস্থা থেকেই গাছের যদি তোমরা শেপ দিতে চাও, তাহলে এইভাবে কিন্তু গাছের কাটাই ছাটাই করতে হবে। বন্ধুরা, হার্ড প্রুনিং বা সফট প্রুনিং করার পর 3 থেকে 4 দিন পর তোমরা কিন্তু গাছের রিপোর্ট করবে। তো আমি একই দিনে গাছটার রিপোর্ট করে তোমাদের দেখাচ্ছি, তোমরা কিন্তু চাইলে 3 থেকে 4 দিন পর করতে পারবে। রিপোর্ট করার জন্য কোন ধরনের মিডিয়া ব্যবহার করবে? মাটি নিতে হবে এখানে 50%, 30% কম্পোস্ট, 20% লাল মোটা দানার বালি, 1 মুঠো পরিমাণ নিমখোল নিতে হবে। এর সঙ্গে নিতে হবে 1 মুঠো পরিমাণ ডিমের খোসার গুঁড়ো। ডিমের খোসার গুঁড়োর পরিবর্তে তোমরা এখানে হাড়ের গুঁড়ো নিতে পারো। এরপর এখানে নিতে হবে একটা টব। যে সাইজের টবে গাছটা আছে, সেই সাইজের টবের থেকে যদি বড় সাইজ নিতে চাও, সেক্ষেত্রে 2 ইঞ্চি বাড়িয়ে দেবে। আর যদি মনে করো যে সেই একই টবে গাছটাকে রাখবে, তাহলে শিকড় সামান্য কাটাই ছাটাই করতে হবে। তো কিভাবে শিকড় কাটাই ছাটাই করতে হবে অবশ্যই দেখিয়ে দেবো। তো প্রথমে দেখো, টবের ড্রেনেজ সিস্টেমটা ভালোভাবে তৈরি করতে হবে। একটা গাছ প্রতিস্থাপন করার সময় ড্রেনেজ সিস্টেম যদি ঠিকঠাকভাবে তৈরি করা না হয়, তাহলে কিন্তু সেই গাছটার আয়ু বেশি দিন হয় না, গাছটা কিন্তু ধীরে ধীরে মারা যায়। তো প্রথমে ঢেউ খেলানো খোলামকুচি দেওয়ার পর সামান্য পরিমাণ নুড়ি পাথর দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে লাল মোটা দানার বালি দিয়ে দেবে। এরপর দেখো, একটা 8 ইঞ্চি মাটির টবে আমার বুগেনভেলিয়া গাছটা আছে। এই 8 ইঞ্চি টব থেকে গাছটা আমি ধীরে ধীরে বাইরে আনলাম। টবের মিডিয়াটা শুকনো রাখতে হবে, 2 দিন জল প্রয়োগ করা যাবে না। তো তাহলে সহজেই কিন্তু গাছটা কাণ্ড ধরে টানলে সহজেই গাছটা টব থেকে বাইরে বেরিয়ে আসবে। এবার যদি একই টবে গাছ
গাছটা রাখতে চাও সেক্ষেত্রে নিচের দিকের কিছুটা পরিমাণ অংশ এইভাবে কেটে দেবে। ভয় না পেয়ে নিচের দিকের অংশ সামান্য পরিমাণ কেটে দেবে এবং সাইড থেকে সামান্য পরিমাণ কেটে দেবে, দিয়ে নতুন মিডিয়া তৈরি করে গাছটা সেই একই টবে কিন্তু তোমরা প্রতিস্থাপন করতে পারবে। যদি বড় টবে প্রতিস্থাপন করো তাহলে রুট কাটাই ছাঁটাই করার হয়তো কোনো প্রয়োজন হবে না, তবুও আমি সামান্য পরিমাণ কেটে তোমাদের দেখালাম। তো দেখো আমি 8 ইঞ্চি টব থেকে 10 ইঞ্চি টবে গাছটাকে সরাসরি রিপোর্ট করলাম। নিচের কিছুটা পরিমাণ নিচে মিডিয়া ভরে দিলাম। এবার ঠিক মিডিল বরাবর গাছটাকে প্রতিস্থাপন করে সাইডের যে গ্যাপটা আছে সেই গ্যাপে মিডিয়া ভরে দিলাম এবং হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে দিতে হবে যেন কোনো রকম কোনো গ্যাপ না থেকে যায়। তো হাত দিয়ে ভালোভাবে চেপে দেওয়ার পর দিতে হবে ভরপুর মাত্রায় জল। প্রথমবার সবসময় ভরপুর মাত্রায় জল প্রয়োগ করতে হবে। যখন জল প্রয়োগ করবে লক্ষ্য রাখবে যে জলটা ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে কিনা। যদি ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যায় তাহলে জানবে যে ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাকভাবে তৈরি করা হয়েছে। ড্রেনেজ সিস্টেম যদি ঠিকঠাকভাবে তৈরি করা না হয় তাহলে বর্ষাকালে এই গাছের কিন্তু রুট রট হয়ে যাবে এবং গাছটা মারাও যেতে পারে ডাইব্যাকের কারণে। তো দেখো গাছটা কিন্তু আমার প্রতিস্থাপন করা হয়ে গেছে। প্রতিস্থাপন করার পর তোমরা হিউমিক অ্যাসিড মিশ্রিত জল প্রয়োগ করতে পারো, আমি সাধারণ জল প্রয়োগ করলাম। এরপর গাছটাকে টব সহ ছায়া জায়গায় রেখে দেবো অন্তত 4-5 দিনের জন্য। 4-5 দিন পর গাছটা যখন একটু রুট সেট হয়ে যাবে মাটির সাথে তখন আমি গাছটাকে ফুল সানলাইটের মধ্যে রেখে দেবো। প্রথমেই বলেছি বুগেনভেলিয়া গাছ রোদ্দুর ভীষণ পছন্দ করে। তো এবার আসি এর পরবর্তী যে টিপস, সেটা হলো গাছ রিপোর্ট করার বা হার্ড প্রুনিং করার পর গাছে যখন নতুন কচি কচি পাতা আসবে তখন আমরা কি গাছের পরিচর্যা করব। তো এখানে দেখো এই যে ভেরা পার্পেল কালারের যে গাছটা আছে এর আইডি হলো ভেরা পার্পেল। তো এই গাছে খুব সুন্দর প্রচুর পরিমাণে ফুল হয়। তো এই গাছের আমি হার্ড প্রুনিং করেছিলাম। তো হার্ড প্রুনিং করার ঠিক 15 দিন পর গাছে আমি আজকে খাবার প্রয়োগ করব, প্রথম খাবার প্রয়োগ করব। তো খাবার প্রয়োগ করার জন্য দেখো গাছের গোড়ায় যে আগাছাগুলো হয়েছিল সেই আগাছাগুলোকে কিন্তু আমি প্রথমে তুলে ফেললাম। এরপর নিড়ানির সাহায্যে টবের মাটিটা হালকা করে খুশে দিতে হবে, তার কারণ রিপোর্ট করার পর এই মাটিতে আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো রকমভাবে খোসা হয়নি, তাই মাটিটা কিন্তু শক্ত হয়ে জমাট বেঁধে গেছে। তাই প্রথমে যে কাজটা আমাকে করতে হবে আগাছা পরিষ্কার করতে হবে, তারপর নিড়ানির সাহায্যে মাটিটাকে হালকা করে খুঁজতে হবে। মাটি খোসার পর এই মিডিয়াতেই দেব অর্গ্যানিক খাবার। তো কি অর্গ্যানিক খাবার এই সময় আমরা দিতে পারবো? এই সময় আমরা নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দেব, ফসফরাস সমৃদ্ধ খাবার দেব, পটাশিয়াম সমৃদ্ধ খাবার দেব এবং টবের মাটিতে যেন কোনো রকম কোনো নিমাটোডের সমস্যা না হয় সেই কারণে দেব নিমখোল। তো প্রথমেই যে খাবারটা আমি এখানে রেখেছি সেটা হলো হাড়ের গুঁড়ো। বন্ধুরা আমি ফসফরাস সমৃদ্ধ খাবার হিসাবে হাড়ের গুঁড়ো রেখেছি, তোমরা এখানে কিন্তু চাইলে ডিমের খোসার গুঁড়ো নিতে পারো। হাড়ের গুঁড়ো আমি এখানে রেখেছি স্টিম বোনডাস্ট। স্টিম বোনডাস্ট গাছে প্রয়োগ করলে খুব তাড়াতাড়ি কাজ হয়, যে কারণে আমি স্টিম বোনডাস্ট প্রয়োগ করার কথা বলবো। যদি স্টিম বোনডাস্ট না থাকে যে হাড়ের গুঁড়ো আছে সেটাই তোমরা ব্যবহার করবে। হাড়ের গুঁড়ো নর্মাল হাড়ের গুঁড়োটা ডিকম্পোজ হতে সময় লাগে, যে কারণে স্টিম বোনডাস্ট দিলে কাজ খুব তাড়াতাড়ি হয়। 2 চামচ পরিমাণ নিয়েছি একটা 10 ইঞ্চি টবের জন্য হাড়ের গুঁড়ো, 2 চামচ পরিমাণ নিয়েছি নিমখোল আর 3 চামচ পরিমাণ নিয়েছি এখানে পাকা কলার খোসার গুঁড়ো। এই পাকা কলার খোসার গুঁড়োতে আছে প্রচুর মাত্রায় পটাশিয়াম, যেটা গাছে ফুল আনতে সাহায্য করে। যদি পাকা কলার খোসা গুঁড়ো করতে না পারো সামান্য পরিমাণ শুকনো করে নিয়ে টুকরো টুকরো করে কেটেও তোমরা কিন্তু টবের মিডিয়াতে প্রয়োগ করতে পারবে। এই 3টে খাবার এই সময় আমরা প্রথমে রিপোর্ট করার পর বা প্রতিস্থাপন করার 15 থেকে 20 দিন পর এই খাবারটা কিন্তু প্রথম খাবার হিসাবে আমরা প্রয়োগ করতে পারি। এই খাবারটা প্রয়োগ করলে গাছের যেমন খুব ভালো গ্রোথ হবে, ঠিক তেমনই কিন্তু গ্রোথ হওয়ার সাথে সাথে গাছে কুঁড়ি আসবে। তো যেহেতু বুগেনভেলিয়া গাছ ফসফরাস সমৃদ্ধ খাবার খুব ভালোবাসে, তাই হাড়ের গুঁড়োটা কিন্তু আমাদের অবশ্যই প্রয়োগ করতে হবে। দেখো সমস্ত খাবার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর টবের কিনারা বরাবর প্রয়োগ করলাম খাবারটা। সব সময় খাবার কিন্তু চারিদিকে ছড়িয়ে প্রয়োগ করতে হয়। এরপর দেব নাইট্রোজেন সমৃদ্ধ খাবার। নাইট্রোজেন সমৃদ্ধ খাবারের মধ্যে তোমরা এখানে কিন্তু চা পাতা ইউজ করা চা পাতা প্রয়োগ করতে পারো। ইউজ করা চা পাতা যদি না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে কম্পোস্ট ব্যবহার করবে। কম্পোস্টের মধ্যে আছে ন্যাচারাল এনপিকে, যেটা গাছে ফুল আনতে সাহায্য করে, তাছাড়া গাছের মাটি উর্বর রাখে। এই কম্পোস্ট গাছে প্রয়োগ করলে গাছের পাতা থাকে সব সময় সবুজ। তো দেখো দিয়ে দিলাম আমি 3 থেকে 4 মুঠো পরিমাণ কম্পোস্ট। এখানে গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট অথবা পাতা পচা সার যে কোনো কম্পোস্ট প্রয়োগ করতে পারবে। মাটিতে খাবার প্রয়োগ করার পর দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল। তো বন্ধুরা এখানে তোমরা জলের জায়গায় কিন্তু সাধারণ জলের জায়গায় হিউমিক অ্যাসিড মিশ্রিত জলও প্রয়োগ করতে পারো। বন্ধুরা খাবার তো দিলাম মাটিতে, এবার গাছের পাতায় আমরা কোন খাবার স্প্রে করব, কারণ আমাদের বাগানের গাছের হার্ড প্রুনিং করার পর অনেক সময় দেখা যায় যে পাতার মধ্যে পাতার শিরা সবুজ থাকছে এবং বাদবাকি অংশ হলুদ হয়ে যাচ্ছে, অর্থাৎ ক্লোরোসিসের সমস্যা হয়। গাছে নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং আয়রনের অভাব দেখা দেয়। তো যেটা আমরা পূরণ করতে পারি একমাত্র অনুখাদ্য প্রয়োগ করে। অনুখাদ্য বিভিন্ন ধরনের পাওয়া যায়, নার্সারিতে বিভিন্ন ধরনের অনুখাদ্য পাওয়া যায়।
এই সময় অ্যাগ্রোমিন ম্যাক্স ব্যবহার করতে পারি, আমরা বায়োভিটা এক্স ব্যবহার করতে পারি। তো আমি যেটা ব্যবহার করি সেটা বায়োভিটা এক্স ব্যবহার করি। তোমরা কিন্তু এখানে সাগরিকা ব্যবহার করতে পারো অথবা অ্যাগ্রোমিন ম্যাক্স, অ্যাগ্রোমিন গোল্ড, যে কোনো অনুখাদ্য গাছে কিন্তু আমাদেরকে 15 দিন অন্তর অন্তর অবশ্যই প্রয়োগ করতে হবে। অনুখাদ্য গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, গাছের পাতা সবুজ রাখে, গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে। এই অনুখাদ্য কিন্তু আমরা আমাদের বাগানের যে কোনো গাছেই ব্যবহার করতে পারি। তো 2 লিটার জলে আমি এখানে 4 ml দিয়ে দেবো, অর্থাৎ 1 লিটার জলে 2 ml। বায়োভিটা এক্স যদি গ্র্যানুয়েলস আকারে হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু খাবারের সাথে টবের মিডিয়াতে প্রয়োগ করতে পারবে। তো লিকুইড আকারে প্রয়োগ করলেও রেজাল্ট ভালো হয়। তো লিকুইড আকারে যদি তোমরা প্রয়োগ করো, যে কোনো গাছে কিন্তু এটা প্রয়োগ করবে, সকালবেলা প্রয়োগ করবে। তো 1 লিটার জলে 2 ml মিশিয়ে বাগানের প্রত্যেকটা গাছে প্রয়োগ করলে দেখো গাছের পাতা কিন্তু সবসময় সবুজ থাকে। খাবার প্রয়োগ করার পাশাপাশি গাছে কিন্তু মাঝে মধ্যে ফাঙ্গিসাইড অবশ্যই প্রয়োগ করতে হবে, কারণ বোগেনভেলিয়া গাছে ফাঙ্গাস প্রবলেম মাঝে মধ্যে দেখা যায়, গাছে পাতা পচার সমস্যা আসে। যেহেতু এখন মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, যে কারণে ফাঙ্গাস প্রবলেম কিন্তু আসতে পারে। তো যে কোনো ফাঙ্গিসাইড গাছে অবশ্যই স্প্রে করবে। বোগেনভেলিয়া গাছে পোকামাকড়ের আক্রমণ খুব কম হয়, তবুও গাছে মাঝে মধ্যে নিম তেলটা অবশ্যই স্প্রে করার চেষ্টা করবে। রাসায়নিক কীটনাশক প্রয়োগ করার প্রয়োজন নেই, শুধুমাত্র নিম তেল প্রয়োগ করলেই গাছে পোকামাকড়ের আক্রমণ অনেকটা কমে যায়। তো বন্ধুরা, এই ছিল মার্চ মাসের শেষ সপ্তাহের পরিচর্যার ভিডিও। মার্চ মাস থাকতে থাকতে এই পরিচর্যাগুলো করে ফেলো বন্ধুরা, তাহলে তোমাদের বাগানে এপ্রিল মাস থেকে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। বন্ধুরা, এই ছিল আমার বোগেনভেলিয়া গাছের মার্চ মাসের শেষ সপ্তাহের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রইল, কারণ এই রকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।